করলাম। আল্লাহ হাফেজ। 2013 সালে 26,193টা বিদ্যালয় তৎকালীন ফ্যাসিস্ট সরকার জাতীয়করণ করে আমাদের 4,159টা বিদ্যালয় জামাত বিএনপির দোহাই দিয়ে আমাদেরকে বৈষম্য স্বীকার করে রেখেছে। আমরা 2018 সালে এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করেছি। তখন এই ফ্যাসিস্ট সরকার আশ্বস্ত করেছিল আমাদের বিদ্যালয় জাতীয়করণ করে দেবে, কিন্তু আজকে 1.5 যুগ পরও এই বিদ্যালয়গুলো জাতীয়করণ করেনি। তারপর ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে যখন জনবান্ধব সরকার আসলো, তখন আমরা 2025 সালে আবার এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করি। তারা বলেছে যে আমাদের বিদ্যালয় যৌক্তিক দাবি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বেতন ভাতা নাই, একটা পয়সা নাই, আমাদের পরিবার নিয়ে একটা দুর্বিষহ জীবনযাপন করছি। তাই আজকে আমরা লং মার্চের মধ্যে দিয়ে আমাদের 2 মুঠো ভাতের জন্য অথবা আমাদের রেজেকের ফয়সালার জন্য আমরা আজকে সেই প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে ওই মুখে লং মার্চ কর্মসূচি পালন করব। এই আন্দোলন আমরা দীর্ঘ 12 বছর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। যখন থেকে 26,193টি স্কুল জাতীয়করণ করা হয়েছে, সেখান থেকে আমাদের স্কুলগুলো কিছু স্কুল বাদ পড়ে গেছে। তখন থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে যাই, বিনা বেতনে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতেছি, স্কুলে যাইতেছি, তারপর গন্ডগোল হইতেছে। আমরা আন্দোলনে আসতেছি, কিন্তু আমরা এখান থেকে কোনো সুবিধা পাচ্ছি না। ঈদের পূর্বেই আমরা চাই আমাদের মাননীয় সরকার বাহাদুর আমাদের এই আন্দোলন থেকে আমাদের দাবি দেওয়া সম্পর্কে আজকে যে প্রধান উপদেষ্টার কাছে এবং শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করব। সেই স্মারকলিপির অন্যতম দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। ঈদের পূর্বেই 25% উৎসাহ ভাতা থেকে 100% উৎসাহ ভাতা প্রদান করতে হবে এবং 1,000 টাকা বাড়ি ভাড়া ও 500 টাকা চিকিৎসা ভাতার পরিবর্তন সহ ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হতে হবে।